অফ রিং ফ্রেম আর সিমপ্লেক্স ফ্রেম বা পূর্বে যেটা আমরা করছি সিমপ্লেক্স ফ্রেম বা রোবিং ফ্রেম বা স্পিড ফ্রেমের প্রোডাকশন ক্যালকুলেশন একই সেম, শুধু টেকনিক্যাল প্যারামিটারগুলো চেঞ্জ হয়। তো আমরা একটু একই রকমভাবেই করব, শুধু একটু দেখব তার প্যারামিটারগুলোর সাথে আমরা পরিচিতও হব। তো আমরা একটা টিপিক্যাল প্রবলেম এখানে ধরছি যে ইন এ রিং ফ্রেম হোয়াট উইল বি দ্য প্রোডাকশন ইন পাউন্ড পার শিফট উইথ ফলোয়িং প্যারামিটার। তো স্পিন্ডেল স্পিড দেখা যাচ্ছে যে 15,000 আরপিএম। সাধারণত আমরা জানি যে রিং ফ্রেমের স্পিডটা এরকম যে 12,000, 15,000, 25,000 আরপিএম পর্যন্ত হতে পারে। আর কাউন্ট এখানে আমরা ধরছি 30 NE কার্ডেড ফর নিটিংয়ের জন্য এই কাউলটা ইয়ানটা তৈরি করা হচ্ছে। আর নাম্বার অফ স্পিন্ডেল 480, আমরা জানি যে স্পিন্ডেল সংখ্যা 480 থেকে 1016 পর্যন্ত হতে পারে। আর ইফিসিয়েন্সি এখানে দেওয়া আছে 92%। আর টিএম এখানে অবশ্যই একটা জিনিস লক্ষণীয় যে স্পিড ফ্রেম আর রিং ফ্রেমের মধ্যে তো টুইস্ট মাল্টিপ্লায়ারের মানটা কিন্তু এখানে অবশ্যই বেশি, কারণ ইয়ার্ন তো অনেক ফাইনার হবে রোবিংয়ের থেকে, তো সেখানে টুইস্ট মাল্টিপ্লায়ারের মানটাও এরকম যে বেশি হবে। তো পূর্বের ওই অনুসারেই পূর্বের আমরা সিমপ্লেক্সে যেরকমভাবে সলভ করছি তো ওরকমভাবে এটা সলভ করার চেষ্টা করব। যে পূর্বে আমরা দেখে আসছি যে ডেলিভারি স্পিড, যে সূত্রটা ডেলিভারি স্পিড ইকুয়াল টু ফ্লায়ার আরপিএম ডিভাইডেড বাই টুইস্ট পার ইঞ্চ। টুইস্ট পার ইঞ্চ ফ্লায়ার আরপিএম টুইস্ট পার ইঞ্চকে আমরা আরেকটা ইনডিরেক্ট সিস্টেম, যেহেতু আমরা জানি 30 ইংলিশ কাউন্ট দেয়া আছে, ইনডিরেক্ট সিস্টেম টিএম রুট ওভার কাউন্ট। তো আমরা ফ্লায়ার আরপিএম এখানে দেয়া আছে যে 15,000, আর টিএম এখানে দেয়া আছে 3.6, আর কাউন্ট এরকম দেয়া আছে 30। আমরা ক্যালকুলেশন করলে এটা পাবো অবশ্যই ইঞ্চ পার মিনিট। তো এখন আমরা আবার পূর্বের ওই আগের মতোই আমরা দেখি যে সেখান থেকে আমরা জানি ইংলিশ কাউন্টের ক্ষেত্রে এল ছোট হাতের এল। তো এটাকে আমরা যদি ডাব্লিউ প্রোডাকশন যেহেতু বের করতে হবে, ডাব্লিউটিও আমার দরকার, ওয়েটটা কত, প্রোডাকশন বলতে ওয়েটকেই বোঝানো হয়। আর ইংলিশ কাউন্টের ক্ষেত্রে এটাও অন পাউন্ড আমরা আগেই লিখে রাখলাম। আর কাউন্ট NE 840 ইয়ার্ড, এটা আমরা লিখলাম। তো দেখা যাচ্ছে যে এলটা এই ডেলিভারি স্পিডটাই হচ্ছে গিয়া যে ইঞ্চ পার মিনিটে, আমরা এখানে আর কিছু করি তো এটা পাচ্ছি ইঞ্চ পার মিনিটে। যদি আমরা এটাকে লিখি যে 3.6 59, তো ইঞ্চ পার আওয়ারে পাইলাম। তো আমাদের শিফটে বের করতে বলা হয়েছে, তো এটাকে যদি আমরা 8 দিয়ে গুণ দিই তো আমরা ইঞ্চ পার শিফট পাইলাম। আর যেহেতু এখানে ইয়ার্ড আছে আর এটা ইঞ্চ আছে, আমরা যে কোনো হয় দুটোকে ইঞ্চিতে নেব, না হয় দুটোকে ইয়ার্ডে নেব। তো আমরা ইয়ার্ডটাকে ইঞ্চিতে নিচ্ছি। তো এল এর মানটাই আমরা পাইলাম, ডেলিভারি স্পিড যেটা পার শিফটে এল মানে লেন্থ, ডেলিভারি ম্যাটেরিয়ালের লেন্থ পাচ্ছি 15,060 সূত্রের 1 পাউন্ড, আর কাউন্ট আমাদের 30। আরও কিছু মিসিং হয়েছে, এইটা 3.6। আর এটা ইয়ার্ড আছে, আমরা ইয়ার্ডটাকে ইঞ্চিতে নেওয়ার জন্য যেহেতু উপরে ইঞ্চি আছে তো 36 দ্বারা গুণ করলাম। এটা আমরা এখন পাচ্ছি পাউন্ড পার শিফট। তো আসলে আমাদের এখানে আরও দেয়া আছে যে নাম্বার অফ স্পিন্ডেল 480। তো 400 এটা আমরা একটা স্পিন্ডেলের জন্য বের করছি, তো 480 স্পিন্ডেলের জন্য বের করতে হবে। আর ইফিসিয়েন্সি দেওয়া আছে 92%। তো আমরা এখন দেখব যে তাহলে প্রোডাকশনটা কত হবে। ওয়েটটাকেই আমরা প্রোডাকশন হবে এইটাকেই শুধু আমরা তার ফ্লায়ার নাম্বার অফ স্পিন্ডেল আর হচ্ছে যে এফিসিয়েন্সি দ্বারা গুণ করবো আর কি। তার এফিসিয়েন্সি দেওয়া আছে 92% গুণন। আর আমরা যেহেতু নাম্বার অফ স্পিন্ডেল দেওয়া আছে 480টা, একটা মেশিনে আমরা দেওয়া আছে 480টা। তো আমরা ক্যালকুলেশন করলে পাবো 105 পাউন্ড পার